আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, জাতির কাছে ক্ষমা চাই, আমি মানুষ হিসাবে ভুল হতে পারে, আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দিন। হাসান হুসাইনের বাবা, তাকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করা আমার মতো নাখান্দা গোলামের আদৌ সম্ভব না। বিশেষ করে আমার মুহিব্বিন যারা আছেন, জলিল কদর সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নিয়ে, যে আলী সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আলীয়ুন বাবুহা আনা মদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা। এবং সাহাবী সম্পর্কে আল্লাহ কোরআনের মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের দ্বারা সাহাবীদের প্রশংসা করছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এরকম বহুত জায়গায় সাহাবীদের প্রশংসা আল্লাহ পাক করেছেন। সেখানে আমার মতো গুনাহগার, আমার মতো একজন নাখান্দা গোলাম সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের যে মদ খাওয়ার যে স্টাইলটা, আসলে এটা আমি সোশ্যাল মিডিয়ায় কেমনে কিভাবে করেছে আমি নিজেও জানি না, কোন গোষ্ঠী কেন কি জন্য। কারণ আমার কোনো বক্তব্য আজও পর্যন্ত কিনা এইভাবে ভাইরাল, এই 27 বছরের জীবনে আমার বিশেষ করে কোনো বক্তব্য এইভাবে ভাইরাল হয়নি। আসলে মিডিয়া তাদের ভিউ কামাবার জন্য, এভাবে আমাকে কালারিং করার জন্য হয়তো করছে। আল্লাহ তাআলা যে করেছেন, আল্লাহ তাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখুক, তার জন্য আমার দোয়া রইল। তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করুক এবং আমাকে হেদায়েত নসিব করুক। আসলে আমার প্রাণের কলিজার টুকরা নবীর কলিজার টুকরা সাহাবী, এক তো রসুলের চাস্তো ভাই, আপন চাস্তো ভাই, আর এক তো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আল জান্নাহ, জান্নাতের দুই সর্দারের বাবা, হাসান হুসাইনের বাবা, তাকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করা আমার মতো নাখান্দা গোলামের আদৌ সম্ভব না। বিশেষ করে আমার মুহিব্বিন যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসবেন। আসলে আমি কমই ঘরানার আলেম, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি আসলে এই বক্তব্যটা যদি আমার দ্বারা আমার মুহিব্বিনরা কষ্ট পেয়েছেন আমি জানি, বিশেষ করে কমই ঘরানার আলেম ওলামা কষ্ট পেয়েছেন, আপনারা আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মতো নাখান্দা গোলাম জাহান্নামের কীট হয়ে যেতে পারি আমি। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার এত বড় বক্তব্য, এটা কাটছাট করে কোন মিডিয়া কিভাবে করছে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক। আমি তাকে বরদোয়া দিব না, তার জন্য হেদায়েতের জন্য দোয়া করছি। কেন করলেন এই বক্তব্যটা, যে কবে কোন জায়গার তাও আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত নসিব করুক। আমি জাতির কাছে এবং আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমি আমার জীবনে আমার গলার উপর যদি কেউ ছুরিও ধরে এবং আমাকে কেউ গুলি করে মেরে ফেলতেও চায়, আমি তো কোন সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহু পরের ব্যাপার, কোন আদনা সাহাবী হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু সহ আমি গুনাহগারের দ্বারা সম্ভব না কোন সাহাবীর বিরুদ্ধে এইভাবে কথা বলা। মেয়ার ইসলাম যারা সাহাবীদের মাফ কাঠি, তাদেরকে নিয়ে আমার মতো নাখান্দা জাহান্নামের কীট হতে পারি আমি জানি না। আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা। আমি সাহাবীদেরকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করব, এটা মিডিয়ার মাধ্যমে কিভাবে কি হয়েছে আমি জানি না দাদা ভাই। শুধু আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, যারা দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখেন বা আমাকে ফলো করেন। আমি মায়ের ওয়াজটা বেশি করি, কেন কোন ছলনায় কোন জায়গায় বসে কি বলেছে আমি নিজেও জানি না। এটা কোন মিডিয়া কিভাবে কাটছাট করে আমাকে নিয়ে এভাবে জলিল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাস্তো ভাই, মা ফাতেমার আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী, তার কলিজার টুকরা প্রাণ প্রিয় আমার স্বামীকে নিয়ে আমার মতো নাখান্দা গোলাম ব্যঙ্গ করবে, এত বড় সাহস দুঃসাহস আমার হয় নাই। এবং আমি কেন, আমার কওমি ঘরানার কোনো আলেম, আলিয়ার কোনো আলেমও সাহাবীদেরকে নিয়ে, মেয়ার ইসলাম যারা মানে সাহাবীদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই আয়াতকে যারা ফলো করে, তারা কোনোদিনও এভাবে সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গ করা তো দূরের কথা, সাহাবীদের পায়ের ধুলার সমতুল্য বড় বড় ইমাম আবু হানিফা, ইমাম শাফি, তারাও তো না। আর আমি কোথাকার জাহান্নামের কীট হয়ে যেতে পারি এমন একটা মানুষ। তারপরে যদি আমার কথার দ্বারা, আমার বাচন ভঙ্গির দ্বারা কোন আল্লাহর বান্দা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন। আমি জাতির কাছে ক্ষমা চাই এবং আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। এবং প্রবাসী ভাইরা যারা বিশেষ করে কষ্ট পেয়েছেন, আমার মক্কা নগরীর জুবায়ের ভাই এবং আরো অনেক হলাম আইয়ুবী ভাই, ওই যে কি আইয়ুবী,
আল্লাহ তাআলা যেন আমার আইয়ুবী ভাই সহ অনেকে আমার ফোন দিচ্ছেন। গাজী ইয়াকুব ভাই, উনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ। উনি আমাকে ফোন করে জানালেন, আমি তো আসলে দেখি নাই ভাই, যারা আমাকে দেখে দেখে আসলে আমরা আমাকে ভালোবাসেন বিদেই তারা আমাকে শুধরাই দেওয়ার জন্য বলছেন, ভাই এটা এই বিষয়টা আপনি সরা করেন। ভাই মিডিয়া কেমনে কিভাবে করছে আমি জানি না ভাই, এটা বক্তব্যটা ভাইরাল হয়েছে। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, জাতির কাছে ক্ষমা চাই। আমি মানুষ হিসাবে ভুল হতে পারে, আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই যেভাবে আপনারা আমাকে ভালোবাসতেন আগে, এইভাবে আপনারা আমাকে ভালোবাসবেন। আমি আসলে এখনো গোমরা হয়ে যাই নাই, ঈমান হারা হয়ে যাই নাই। যেই কথা বললে ঈমান হারা হয়ে যাবে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কোন রকম একটু ব্যঙ্গ তো দূরের কথা, কোন রকম একটু এদিক সেদিক বললেই তো সে বেঈমান হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। তবে আমি আজ থেকে মিডিয়ার থেকে আমি দূরে থাকার চেষ্টা করব। এই মিডিয়ার দ্বারা আমাদের অনেক ক্ষতি হচ্ছে। বাংলাদেশের বড় বড় উজ্জ্বল নক্ষত্র যারা দ্বীনে দাঈল আল্লাহ, তারা ক্ষতি হচ্ছে। মামুনুল হককে নিয়ে, মাহফুজুল হক সাহেবকে নিয়ে দেখলাম সকালবেলা এক পোস্ট। যাই হোক ভাই, এই মিডিয়ার থেকে আমরা দূরে থাকবো। বিশেষ করে আমার বক্তা ভাইদেরকে বলবো, কখন কোন জায়গায় ভিউ কামাবার জন্য, আপনি আমাকে কালারিং করার জন্য ওরা পয়সা কামাবে, আর আমাদেরকে ঈমান হারার মতো কথা, যেই কথা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, এটা তো ঈমান চলে যাওয়ার কথা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমার মতো জাহান্নামের কীট হতে পারি আমি, জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আমি আল্লাহর কাছে মাফ চাই, জাতির কাছে মাফ চাই, প্রবাসী ভাইদের কাছে মাফ চাই। আমার এই বক্তব্যের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অন্তরে অন্তরে, আমি জানি আপনারা কষ্ট পেয়েছেন। সাহাবীদেরকে যারা প্রাণ চাইতে বেশি ভালোবাসেন, সাহাবী বিদ্বেষী ছাড়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা অনেক কষ্ট পেয়েছেন ভাই। আমি আল্লাহর প্রশংসা করি, আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই লাইফটা এই জন্যই করা, যদি লাইফের মাধ্যমে কোনো কথায়ও কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। এই লাইফটা বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার ওই লাইফটা শেয়ার করছেন, ওই ওয়াজের ক্লিপটা শেয়ার করছেন, আমার এই লাইফটা শেয়ার করবেন। আমার এই ক্ষমা চাওয়াটা যেন সমস্ত জাতির কাছে, প্রবাসী ভাইদের কাছে পৌঁছে যায়। আমি সবার কাছে মাফ চাই। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। জাতি যেন আমাকে ক্ষমা করে দেয়, বিশেষ করে আলেম ওলামা যেন ক্ষমা করে দেন। আমার বক্তা ভাইরা, সাহাবী প্রেমিকরা কষ্ট পেয়েছেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আমি আবার মাফ চাইছি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আসলে এই বক্তব্য কোথায়, কিভাবে দিছি, আর কিভাবে কোন মিডিয়া কারসাত করে আলেম ওলামাকে কালারিং করে যেন এটা করছে আমি জানি না। সবাই আমার জন্য মাফ করবেন, সবাই আমাকে ক্ষমা করবেন ভাই। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন। আবে যেরকম ভালোবাসতেন, মা প্রেমিক বক্তা হিসাবে, মায়ের পাগল বক্তা হিসাবে, রসুল প্রেমিক বক্তা হিসাবে, আল্লাহ প্রেমিক বক্তা হিসাবে সেভাবে আমাকে ভালোবাসবেন। ভুল আমার হলে ফোনের দ্বারা, হোয়াটসঅ্যাপের দ্বারা, মেসেঞ্জারে আমাকে শুধরাই দেবেন, আমি শুধরে হওয়ার চেষ্টা করবো। যেরকম আজকে গাজী ইয়াকুব ভাই কৃতজ্ঞ থাকবো, আর একজন আইবি ভাই উনি আমাকে ফোন করে শুধরাই দিয়েছেন, এবং জুবাইর ভাই, এবং আমার আর এক কলিজার ভাই হিজরা রোডের নজরুলের মানাজিলা হোটেলের মালিক, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, সেও আমার কাছে শুধরাই দিয়েছেন আমাকে। আল্লাহ, যারা আমাকে দ্বীনের লাইনে সহযোগিতা করছেন, আল্লাহ তাদের সহায় হবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আমার এই বক্তব্যের দ্বারা যদি কোনো সাহাবী প্রেমিক মুসলমান ভাইয়েরা কষ্ট পেয়ে থাকেন, নবী প্রেমিক, আল্লাহ মাফ করে দেবেন। আমি সবার কাছে মাফ চাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আমিন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ যেন আমাদের সবাইকে সহায় হন, কবুল করেন, আমিন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে সবাই ক্ষমা করে দেবেন, আমিও আপনাদের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমিন। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার ভালোবাসার লোক যারা আছেন, কওমি এবং সাহাবী প্রেমিক যারা আছেন, তারা বেশি বেশি করে শেয়ার করবেন, আমিন। ভাই সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন।